হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফু স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের লাইফ সায়েন্সের একটি ক্লাস মানব স্বাস্থ্য আর রোগসমূহ নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিওটির এই টপিকটি আগেও কিন্তু একবার এই নিয়ে ভিডিও হয়েছে। তোমরা সেই ভিডিওটি যদি না দেখে থাকো, এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওতে দেখো। আর কিছু কিছু কোশ্চেন এখানে রেখেছি। এই কোশ্চেনের সেটটা একটু ছোট হবে, 20টি কোশ্চেনের সেট হবে। তবে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আমি ভাবলাম যে একটা সেটের মধ্যে বেশি কোশ্চেন না রেখে দুটো ছোট ছোট পার্ট করি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হয়। ছোট ভিডিও থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। তো তাই জন্য দুটো পার্ট করা হয়েছে। এটা পার্ট 1 থাকবে, এরপরে নেক্সট পার্ট 2 আসবে আরেকটা। তো ক্লাস শুরু করা যাক। তবে ক্লাস শুরু করার আগে বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফ সহকারে এই কোশ্চেনের সেটগুলো পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন কিংবা এই যেরকম তোমরা বলছো যে কী কী বিষয়ে তোমাদের ক্লাস চাই, অনেকেই বলছো তোমরা, তো সেই সব বিষয়ে ক্লাস আমরা নিয়ে আসার চেষ্টা করব। আর যদি ভিডিওর ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে, আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করবে। যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবে, তাহলে প্রত্যেকটি ভিডিওর যে নোটিফিকেশন সেটা তোমাদের কাছে চলে যাবে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা দেওয়া আছে, বলা আছে যে অ্যান্টিসিরামের মধ্যে থাকে। দেখো অ্যান্টিসিরাম একটা ছবি দেওয়া আছে। এই অ্যান্টিসিরামের মধ্যে কী পাওয়া যায়? অপশান দেওয়া আছে অ্যান্টিবডি, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অ্যান্টিজেন। তো এই যে অ্যান্টিসিরাম, এটা সুরক্ষামূলক, আমাদের রোগ বিরোধে সাহায্য করে। তো এটা হলো গিয়ে একটা অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিসিরামের মধ্যে থাকে অ্যান্টিবডি। রাইট অ্যান্সার হয়ে যাবে এ। দেখো তোমরা তোমাদের অ্যান্সার পিক করবে, আমি বলবো খাতা নিয়ে অবশ্যই বসবে, তোমরা খাতায় নোট ডাউন করবে। তবে যারা যারা নোট ডাউন করছো না, তোমরা ভিডিওটি পজ করবে এবং তোমাদের অ্যান্সার পিক করবে, বলবে কত নাম্বার আসছে। যারা অলরেডি ভিডিও করছো আগের থেকেই ক্লাস করছো, তারা তো জানোই। নতুন যারা, তারা এই প্রসেসটা ফলো করো আর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। আচ্ছা, এখানে বলেছে দেখো যে অ্যান্টিসিরাম কী জিনিস? মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর নির্দিষ্ট রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি সংবলিত সিরামের অ্যান্টিসিরাম বলে। তাহলে বিভিন্ন সিরাম নেওয়া হয় যেগুলো কি একটা নির্দিষ্ট কোনো রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা সৃষ্টি করে মানুষের শরীরে, মানুষ বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর দেহে। তো এগুলোই হলো অ্যান্টিসিরাম। ঠিক আছে, আর এখানে বলেছে দেখো টিটেনাস রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় অ্যান্টি টিটেনাস সিরাম। হ্যালো, নেক্সট কোশ্চেনে বলেছে 2 নম্বর কোশ্চেন, ডেঙ্গু রোগের বাহক। আমরা সকলেই জানি যে বাহক তো মশা, কিন্তু কোন টাইপের মশা সেটা আমাদের বলতে হবে। বলেছে ডেঙ্গু রোগের বাহক হলো পুরুষ অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস, স্ত্রী এডিস, সবকটি। তোমরা তোমাদের অ্যান্সার পিক করো। আমি জানি যে তোমরা প্রায় সকলেই এটার অ্যান্সার জানো, তো তোমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। ডেঙ্গু রোগের বাহক হলো স্ত্রী এডিস মশা। ঠিক আছে, ম্যালেরিয়া রোগ কে? স্ত্রী অ্যানোফিলিস মশা। নেক্সট, আচ্ছা এখানে বলেছে দেখো ফাইলেরিয়াসিস বা গোদ রোগ, এরকম পা ফুলে যায়। ঠিক আছে, এটা কিউলেক্স মশকির কারণে হয়, মানে স্ত্রী কিউলেক্স মশা। ঠিক আছে, তারপর বলেছে যে ম্যালেরিয়া রোগ অ্যানোফিলিস মশকি, মানে স্ত্রী অ্যানোফিলিস মশা। আর চিকুনগুনিয়া যে রোগটা হয় সেটা স্ত্রী এডিস মশা। নেক্সট বলেছে কোনটির মধ্যে AIDS পরিবাহিত হয়? AIDS, যারা এটা জানো না, এইডসের ফুল ফর্ম হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো কোনটির মাধ্যমে এটা পরিবাহিত হয়? অপশান দেওয়া আছে মাছির দ্বারা, ব্লাড ট্রান্সফিউশন, করমর্দন, আর সবকটি। তো এই এইডস রোগ যেটার দ্বারা ছড়ায় সেটা হলো গিয়ে ব্লাড ট্রান্সফিউশন। ঠিক আছে, নেক্সট বলেছে অ্যান্টিবডি কী জিনিস? আমরা জানি আমাদের দেহে যদি অ্যান্টিজেন আসে তাহলে সেক্ষেত্রে আমাদের বডি কী তৈরি করে? সেটা প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরি করে। তো অ্যান্টিবডি কী জিনিস? অপশান দেওয়া আছে শর্করা, প্রোটিন, লিপিড, জিন। অ্যান্টিবডি একটা কি? অবশ্যই তোমাদের অ্যান্টিবডি রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন। ঠিক আছে, এখানে একটা অ্যান্টিবডির সেটের ছবি দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে দেখো অ্যান্টিবডি রাসায়নিক দিক থেকে প্লাজমা প্রোটিনের অন্তর্গত গ্লোবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। তারা কোন ধরনের প্রোটিন? গ্লোবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। তাই একে ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। এই অ্যান্টিবডিকে কি বলা হয়? ইমিউনোগ্লোবিউলিনও বলা হয়। কী ধরনের প্রোটিন? গ্লোবিউলিন প্রোটিন। এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট বলেছে এইডস রোগের কারণটি হলো, এইডস রোগের কারণ কি? কী কারণে হয় এইডস রোগ? অপশান দেওয়া আছে ব্লাড ক্যান্সার, HIV, হিউম্যান টি-সেল লিউকোমিয়া ভাইরাস, আর ব্যাকটেরিয়া। তো AIDS বা এইডস এই রোগটি কিসের কারণে হয়? আমরা সকলেই জানি, খুব ইম্পর্টেন্ট আর খুব ইজি একটা কোশ্চেন, সেটা হলো HIV ভাইরাসের জন্য এই এইডস রোগ কিন্তু হয়।
এইচআইভি ভাইরাসের যদি ফুল ফর্ম বলে তাহলে কী হয়ে যাবে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এখানে দেখো লেখাই আছে AIDS যেটা বললাম অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, আর এটা হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি এটি একটি রেট্রোভাইরাস বা একতন্ত্রী আরএনএ ভাইরাস। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই এইচআইভি এক ধরনের কি একতন্ত্রী আরএনএ ভাইরাস। ঠিক আছে, তাহলে ভাইরাস ঘটিত যদি কোনো রোগ বলে তাহলেও কিন্তু সেক্ষেত্রে তোমাদের কী হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে এইডস। ঠিক আছে, এখানে বলেছে এইচআইভি T4 কোষকে আক্রমণের মাধ্যমে দেহের অনাক্রম্যতাকে বিপর্যস্ত করে, তাই একে টি লিম্ফোসাইট রেট্রোভাইরাসও বলা হয়। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে তো PDF সহকারে পেয়েই যাবে, তো নোট ডাউন করে রাখতেও কিন্তু সুবিধা হবে। নেক্সট কোশ্চেনে বলেছে ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রদান করে। ভ্যাকসিনেশন বা টিকাকরণের মাধ্যমে কি প্রদান করা হয়? অপশন দেওয়া আছে প্রাকৃতিক অনাক্রম্যতা, সক্রিয় অনাক্রম্যতা, নিষ্ক্রিয় অনাক্রম্যতা বা ওপরের সবকটি। তো প্রাকৃতিক আমরা কি জানি, প্রাকৃতিক যেটা ন্যাচারাল আমাদের বডির মধ্যে যে অনাক্রম্যতা তৈরি হয় কোনো রোগের কারণে, কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের অ্যাটাক হলে আমাদের বডি নিজের থেকে যে অনাক্রম্যতা সৃষ্টি করে সেটা হলো প্রাকৃতিক অনাক্রম্যতা, সাধারণ ন্যাচারাল। সক্রিয় অনাক্রম্যতা আর নিষ্ক্রিয় অনাক্রম্যতা এটা আমাদের বুঝতে হবে। তো এখানকার মধ্যে ভ্যাকসিনেশন বা টিকাকরণের মাধ্যমে কিন্তু সক্রিয় অনাক্রম্যতা তৈরি করা হয়, এই প্রসেসটা একটা সক্রিয় অনাক্রম্যতা। ঠিক আছে, নেক্সট এখানে বলেছে দেখো অ্যান্টিবডিগুলো যা থেকে উৎপন্ন হয়, অ্যান্টিবডিগুলো কী থেকে উৎপন্ন হয়? অপশন দেওয়া আছে ফাইব্রোব্লাস্ট, মাস্ট কোষ, হিস্টিওসাইট আর প্লাজমা কোষ। অ্যান্টিবডিগুলো কী থেকে উৎপন্ন হয়? তোমরা তোমাদের অ্যান্সার পিক করো, দেখো কতগুলো ঠিক হচ্ছে তোমাদের। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্লাজমা কোষ। ঠিক আছে, অ্যান্টিবডি যে তৈরি হয় সেটা কিন্তু প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেনে বলেছে কোনটির অপর নাম লগজ? কোন রোগের অপর নাম, কোন রোগকে লগজ নামেও চেনা হয়? অপশন দেওয়া আছে টিটেনাস, ডিপথেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর। তো এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ, টিটেনাস। টিটেনাসকে কি বলা হয়? লগজ বলা হয়। দেখো এখানে বলে দেওয়া আছে ডেঙ্গুকে আবার কি বলা হয়? ডেঙ্গুকে বলা হয় কি বলা? ব্রিকবোন ভাইরাস। আর চিকুনগুনিকে বলা হয় ডাবল ডাব। তাহলে ডেঙ্গুরও পাশাপাশি জেনে রাখো, ডেঙ্গুকে বলা হয় ব্রেকবোন ভাইরাস আর চিকুনগুনিকে বলা হয় ডাবল ডাব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে মেমোরি কোষ যেখান থেকে সৃষ্টি হয়, মেমোরি কোষ কোথার থেকে সৃষ্টি হয়? অপশন দেওয়া আছে মনোসাইট, এরিথ্রোপয়েটিক, স্টেম সেল, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, টি লিম্ফোসাইট থেকে তোমাদের এই যে মেমোরি কোষ এটা তৈরি হয়। ঠিক আছে, মেমোরি কোষ কোথার থেকে সৃষ্টি হচ্ছে? তাহলে টি লিম্ফোসাইট থেকে সৃষ্টি হচ্ছে। হলো, নেক্সট কোশ্চেন। তো এখানে বলেছে টি কোষগুলি বিভেদিত হয়ে বিভিন্ন ধরনের টি লিম্ফোসাইট সৃষ্টি করে। কি কি ধরনের? দেখো বলা আছে হেল্পার টি কোষ, কিলার টি কোষ, সাপ্রেসার টি কোষ আর হলো গিয়ে মেমোরি টি কোষ। তাহলে টি কোষগুলি বিভেদিত হয়ে বিভিন্ন ধরনের টি লিম্ফোসাইট তৈরি করে, তার মধ্যে এই যে মাত্র আমরা কি বললাম মেমোরি টি কোষ। ঠিক আছে, নেক্সট বলেছে সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে ড্যাশ দ্বারা। সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে কি দ্বারা? অপশন দেওয়া আছে নিউট্রোফিল, বি সেল, টি সেল আর অ্যান্টিবডি। তো সহজাত যে অনাক্রম্যতা আছে এটা কিন্তু গড়ে ওঠে নিউট্রোফিলের থেকে। ঠিক আছে, নিউট্রোফিল দ্বারা সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে। এখনও যারা ভিডিওটি দেখছো নতুন, তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও, তাতে আমাদের অনেক হেল্প হয়। এটা কিন্তু তোমাদের জন্য মনে রাখবে একেবারেই ফ্রি, কিন্তু আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। কোশ্চেনে ফিরে আসি। এখানে বলেছে দেখো অর্জিত অনাক্রম্যতা কী আর সহজাত অনাক্রম্যতা কী? অর্জিত অনাক্রম্যতা কি? দেহে রোগ সৃষ্টিকারী কোনো অ্যান্টিজেন একবার প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহে যে সুনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে ও ভবিষ্যতের জন্য থেকে যায়। তাহলে তোমার শরীরে কোনো কারণে একটা রোগ হলো, যেটা অ্যান্টিজেন একবার প্রবেশ করলো সেই রোগের। ঠিক আছে, অ্যান্টিজেন প্রবেশ করার পরে দেহ তার বিরুদ্ধে কী করে? অ্যান্টিবডি তৈরি করে। তো এই যে প্রতিরোধ একটা ব্যবস্থা গড়ে তুললো সেটা ভবিষ্যতের জন্যও থেকে যায়, পরবর্তীতে আর ওই রোগ হয় না। তোমরা পক্সের ব্যাপারে শুনেছো যে পক্স মানুষের একবারই হয়। ঠিক আছে, যার একবার হয়ে গেল তার কিন্তু পরবর্তীতে হয় না, দেহ এটার বিরুদ্ধে কী করে ফেলে? এক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে ফেলে, যার কারণে পরবর্তীতে সেটা আর হয় না। আর সহজাত অনাক্রম্যতা কি? সহজাত অনাক্রম্যতা হলো জন্মগত ও সাধারণ স্থায়ী যে প্রতিরোধ ব্যবস্থা, মানে আমাদের জন্মের সময় থেকেই একটা যে প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীরে থাকে, ঠিক আছে, সেটাই কিন্তু সহজাত অনাক্রম্যতা। এটা কিন্তু বংশানুক্রমে সঞ্চালিত হয়, মানে
বংশের আগে যা ছিল তার সন্তানের এভাবে কিন্তু পরবর্তীতে চলতে থাকে। তো এখানকার উদাহরণ দেওয়া আছে, দেখো ত্বক, লালারস, অশ্রু, এগুলো হলো গিয়ে অর্জিত অনাক্রম্যতা। আর সহজাত অনাক্রম্যতা হলো গিয়ে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। নেক্সট চলে যাই, বলেছে কোন অ্যান্টিবডি সংখ্যায় বেশি, কোন অ্যান্টিবডিটি সংখ্যায় বেশি। অপশন দেওয়া আছে আইজিই, আইজিজি, আইজিএম, আইজিএ। যে অ্যান্টিবডিটির সংখ্যা সবথেকে বেশি সেটি হয়ে গেল আইজিজি। ঠিক আছে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। আচ্ছা, এখানে বলেছে অ্যান্টিবডির প্রকারভেদ। অ্যান্টিবডির প্রকারভেদ কি? দেখো আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি আর আইজিই। ঠিক আছে, এখানে আইজিজিতে বলা আছে সর্বাপেক্ষা অধিক মাত্রায় থাকে, এটা সর্বাপেক্ষা আইজিজি সবথেকে বেশি পরিমাণে থাকে। আইজিএম সর্বাপেক্ষা বড় আকৃতি বিশিষ্ট হয়, আইজিএম, ঠিক আছে, সর্বাপেক্ষা বড় আকৃতিতে থাকে। আর আইজিই হাঁপানি, হেপাটাইটিস রোগ থেকে অধিক মাত্রায় পাওয়া যায়। হাঁপানি ও হে ফিভার রোগে, হাঁপানি আর হে ফিভার রোগে দেহে অধিক মাত্রায় পাওয়া যায়। এখানে বলা আছে অ্যান্টিবডিতে 2 জোড়া পলিপেপটাইড চেন থাকে, 2টি ভারী চেন আর 2টি হালকা চেন থাকে। অ্যান্টিবডিতে 2 জোড়া পেপটাইড বন্ধন থাকে, পলিপেপটাইড বন্ধন। তার মধ্যে 2 জোড়া 2টি থাকে কি ভারী চেন আর 2টি হালকা চেন থাকে। নেক্সট কোশ্চেন বলেছে কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়। এইমাত্র আমরা পড়ে নিলাম অ্যান্টিবডি সবথেকে আকারে বড়। তো এখানে অপশন দেওয়া আছে আইজিই, আইজিএ, আইজিএম, আইজিডি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আইজিএম। একটু আগেই সেটের মধ্যে তোমরা দেখতে পারলে এখানে দেখো বলাই ছিল যে সর্বাপেক্ষা বড় আকৃতির হলো গিয়ে আইজিএম। তো এটা তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে বলা আছে ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ। ম্যালেরিয়া রোগে যে উচ্চ তাপমাত্রা তৈরি হয় সেটার কারণ কি? অপশন দেওয়া আছে রক্তজালকের মধ্যে স্পোরোজয়েটসের প্রবেশ, রক্তজালকের মধ্যে স্পোরোজয়েটসের প্রবেশ। অপশন বি দেওয়া আছে লোহিত কণিকা থেকে মেরোজয়েটসের নির্গমন। অপশন সি ক্রিপ্টোমেরোজয়েটসের লোহিত রক্তকণিকায় প্রবেশ। আর ডি নাম্বার অপশন দেওয়া আছে মেরোজয়েটসের লোহিত রক্তকণিকায় প্রবেশ। তো এখানে ম্যালেরিয়া রোগের যে উচ্চ তাপমাত্রার কারণ এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যায় অপশন নাম্বার বি, লোহিত রক্তকণিকা থেকে মেরোজয়েটসের নির্গমন। লোহিত রক্তকণিকা থেকে মেরোজয়েটস নির্গমন হয়, যার কারণে ম্যালেরিয়া রোগের সময় উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়। নেক্সট এখানে বলেছে ম্যালেরিয়ার লক্ষণগুলো কী কী দেওয়া আছে। বলা আছে প্লীহা আকারে বৃদ্ধি পায়। এই লক্ষণকে প্লিনোমেগালি বলা হয়। তাহলে প্লীহা আকারে বৃদ্ধি পায়, এই লক্ষণ কী কী বলা হচ্ছে? প্লিনোমেগালি বলা হচ্ছে। তারপর হলো গিয়ে 2 নম্বর বলা আছে অধিক মাত্রায় আরবিসি বিদীর্ণ হয়। অধিক মাত্রায় আরবিসি বিদীর্ণ হয় বা নষ্ট হয়ে যায়, এই ঘটনাকে বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, নেক্সট বলা আছে প্লাজমোডিয়ামের অযৌন জননকে সাইজোগনি বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে হেপাটাইটিস বি এর অপর নাম। হেপাটাইটিস বি এর অপর নাম, এটাও তোমরা অনেকেই পড়েছো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। হেপাটাইটিস বি এর অপর নাম, তোমরা তোমাদের অ্যান্সার পিক করো। তো এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিরাম জন্ডিস। ঠিক আছে, অপশন দেওয়া ছিল ক্যাটারহাল জন্ডিস, সিরাম জন্ডিস, এপিডেমিক জন্ডিস আর এন্ডেমিক জন্ডিস। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সিরাম জন্ডিস। ঠিক আছে, হেপাটাইটিস বি এর অপর নাম হলো সিরাম জন্ডিস। নেক্সট বলেছে ইমিউনোলজির জনককে। অপশন দেওয়া আছে লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার, ফার্দিনান্দ কোহন আর রবার্ট কোচ। তো ইমিউনোলজির যে জনক তিনি হলেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনারকে ইমিউনোলজির জনক বলা হয়। আর একটা বলো তো, এডওয়ার্ড জেনারের আর কি আবিষ্কারের কথা তুমি জানো? এডওয়ার্ড জেনারের আর কি আবিষ্কারের কথা তুমি জানো সেটা তুমি কমেন্ট বক্সে আমাকে জানাও। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট কোশ্চেনে বলেছে অনাক্রম্যতা গঠিত হয় যার দ্বারা। অনাক্রম্যতা গঠিত হয় যার দ্বারা। অপশন দেওয়া আছে রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রম্যতা। এটা অনাক্রম্যতা হবে না, এটা অনাক্রম্যতন্ত্র হবে। হ্যাঁ, অনাক্রম্যতন্ত্র হবে, অনাক্রম্যতন্ত্র। ঠিক আছে, তো এখানে বলেছে রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রম্যতা, অ্যান্টিজেন ইনডিউসড অনাক্রম্যতা, রসভিত্তিক তন্ত্র আর রসভিত্তিক ও ফাইব্রাস তন্ত্র। তো অনাক্রম্যতন্ত্র যে গঠিত হচ্ছে যার দ্বারা সেটা হলো গিয়ে রসস্ফীতি ভিত্তিক ও কোষজনিত অনাক্রম্যতা, এই কারণে অনাক্রম্যতন্ত্র গঠিত হচ্ছে এর দ্বারা। নেক্সট কোশ্চেনে বলা আছে ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অনাক্রম্যতার কোন বৈশিষ্ট্যকে ধরা হয়। ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অনাক্রম্যতার কোন বৈশিষ্ট্যটিকে ধরা হয়। অপশন দেওয়া আছে ডাইভার্সিটি, মেমোরি, উভয়ই আর স্পেসিফিসিটি। তো ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অনাক্রম্যতার যে বৈশিষ্ট্যটি ধরা যায় সেটি হলো গিয়ে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেমোরি। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন বলেছে টিটেনাস রোগের প্রতিষেধক ভ্যাকসিন। টিটেনাস রোগের প্রতিষেধক ভ্যাকসিন কোনটি? অপশান দেওয়া আছে টিটি, ডিপিটি, বিসিজি আর এইচবিভি। তো টিটেনাস রোগের যে প্রতিষেধক ভ্যাকসিন সেটা হলো গিয়ে টিটি। ঠিক আছে, বিসিজি কিসের ভ্যাকসিন এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এই বিসিজি কিসের ভ্যাকসিন সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে, অ্যান্সার দেবে। দেখো এখানে ফুল ফর্ম দিয়ে দেওয়া আছে টিটি, বিসিজি, ডিপিটি, ওপিভি আর এমএমআর। এখানকার মধ্যে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন এটা তোমরা অনেকেই জানো, আর এটা খুব কমনযোগ্য এটা কোশ্চেন। ঠিক আছে, নাও আসতে পারে, খুব বেশি সহজ এটা কোশ্চেন। ডিপিটি এটাও খুব কমন একটা কোশ্চেন, ডিপথেরিয়া, পার্তুসিস আর টিটেনাস। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন বলেছে কোন রোগে দেহের স্বাভাবিক অনাক্রম্যতা নষ্ট হয়ে যায়? কোন রোগে দেহের যে স্বাভাবিক অনাক্রম্যতা সেটা নষ্ট হয়ে যায়? অপশান দেওয়া আছে সিফিলিস, গনোরিয়া, এইডস, হেপাটাইটিস বি। তো আমরা কিন্তু একটু আগেই পড়েছি স্বাভাবিক অনাক্রম্যতাকে নষ্ট করে দেয় কোন রোগ? রাইট অ্যান্সার কিন্তু তোমাদের হয়ে যাবে অপশান নাম্বার সি, এইডস। ঠিক আছে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো এই সি নাম্বার অপশান তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা বলা আছে কলোস্ট্রামে, ঠিক আছে, কলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? তাহলে এখানে দেখো দুটো ছবি দেওয়া আছে। ঠিক আছে, এটা সাধারণ দুগ্ধ আর এটা সাধারণ দুগ্ধ ডান সাইডেরটা, আর এটা কিন্তু দেখো কলোস্ট্রাম, এটার কালারটা কিন্তু একটু হালকা হলুদ কালারের হয়। ঠিক আছে, এটাতে অ্যান্টিবডি তারপর এই প্রোটিনের পরিমাণ কিন্তু খুব বেশি পরিমাণে থাকে। বাচ্চা জন্ম দেওয়ার পরে মাতার যে প্রথম এক সপ্তাহ যে দুধটা নির্গত হয় সেই দুধটা কিন্তু খুব প্রয়োজনীয় হয় সন্তানের জন্য। সেই দুধটার কালারটা কি হয়? একটু হালকা হলুদ রঙের হয়, সেটাকেই কিন্তু বলা হয় কলোস্ট্রাম। ঠিক আছে, এই কলোস্ট্রাম কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে এতে? অপশান দেওয়া আছে আইজিএ, আইজিএম, আইজিজি, আইজিই। তো এই যে কলোস্ট্রাম, এই কলোস্ট্রামের মধ্যে এই আইজিএ এই অ্যান্টিবডিটি কিন্তু ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে থাকে। তো এই ছিল তোমাদের 20টি আজকের কোশ্চেন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে প্লিজ একটি লাইক করবে, তোমাদের মতন যারা যারা আরও প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও যাতে যখনই আমরা ভিডিও দেবো তখনই যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ভিডিওটিকে লাইক করো, কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কত নম্বর আসলো। তোমরা অনেকেই জানাচ্ছ, দেখলাম একদিন দেখলাম কয়েকজন জানালে, তো আবার বন্ধ হয়ে গেল কেন জানি না। তোমরা জানাও তোমাদের কতগুলো করে ঠিক হচ্ছে। ঠিক আছে, কমেন্ট কিন্তু আমরা সব কমেন্টই চেক করি, তো কেননা তোমাদের জন্যই করা হচ্ছে। তোমাদের কি অসুবিধা কি সুবিধা সেটা বুঝেই আমরা ক্লাস আনার চেষ্টা করি। তাই জন্য আমাদের তোমরা সাপোর্ট করো, আমরা পুরোপুরিভাবে তোমাদের সাপোর্ট করবোই অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিও। এখন অবধি যারা যারা ভিডিওটি দেখছো তাদের জন্য জানাই থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।